হাই এভরিওয়ান, তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো আমি দার্জিলিং আসার পুরোটা ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে ডে 2। হ্যাঁ, কোথায় কোথায় যাব, কি কি করব, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি আজকে চেষ্টা করব পুরোটা যেগুলো আমাদের দেখার আছে, মানে সাইট সিন, সেগুলো পুরোটা কভার করার চেষ্টা করব। পুরোটা তো হবে না, যতটা হয় আর কি। এই দেখো হোটেলের বাইরে থেকে দৃশ্যটা মানে এই রকম লাগছে, সত্যি বলছি। তোমরা মানে প্লিজ সবাই মানে একবার যাওয়ার তো অবশ্যই চেষ্টা করো। মানে আমার তো মানে আমি তো আগেই বলেছি যে আমি সমুদ্রপ্রেমী, কিন্তু আমার পাহাড়ে গিয়ে জাস্ট দার্জিলিংয়ের আমি প্রেমে পড়ে গেছি। এই দেখো আমরা বেরিয়ে গেছি, এটা আমার ননদ, এরা গেছিলো, মানে এদের হাজব্যান্ড ওয়াইফ আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, চারজন আমরা গেছিলাম। হ্যাঁ, কাপেল আর কি। দেখো এই বাইরেটা এরকম, আমি ওকে বলছিলাম দাঁড়াও একটু শ্যুট করে নিই। এই দেখো আমাদের গাড়িও চলে এসছে, আর দাঁড়াও গাড়িতে উঠে যাই। আর কোথায় কোথায় যাব কি বলো তো, আমাদের সব কিছুটাই মানে এই ড্রাইভার দাদা সব কিছু মানে ঠিক করে দিয়েছিল। মানে আমরা তো এজেন্সি হায়ার করে গেছিলাম, তোমরা এজেন্সি হায়ার করে নাও যেতে পারো। দেখো ফার্স্ট লোকেশনে চলে এসেছি, এটা হচ্ছে রক গার্ডেন। আর এটা নিচ থেকে যেখানে গাড়ি দাঁড়াবে সেখান থেকে এতটা ওপরে, মানে তোমাদের উঠতে রীতিমতো মানে কি বলবো, আমার তো মানে আমি ভেবেইছিলাম যে উঠতে পারবো না। হ্যাঁ, তারপরে তোমাদের দাদাভাই আমাকে বললো যে না চলো, এত দূর এসেছি, জায়গাটা তো দেখে নেই। আর এখানে এসে দেখছি কত বয়স্ক বয়স্ক ভদ্রমহিলা এসেছেন, মানে যাদের 80 বয়স, 80 এরকম হবে, 70-80। তো ওদেরকে দেখে আমি একটু ইন্সপায়ার হলাম যে না, এনারা যদি পারেন তো আমরা কেন পারবো না। হ্যাঁ, তো মানে একটু পাহাড়ে উঠতে একটু অসুবিধা না, এটা অনেকটা উঁচুতে আর কি। এটার ভিউটা এত সুন্দর, তোমাদেরকে দেখাই। এই মানে এটা ঢুকেই এন্ট্রান্সটায় আর কি। তো এর ওপরে ওপরে যতটা যাবো একটা ঝর্ণা আছে, ঝর্ণা বয়ে বয়ে বইবে। আর এখানেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো, যে যার ফটো রিল সবাই শ্যুট করছিল। আমিও এখানে তোমাদের সাথে ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। জায়গাটা সত্যি সুন্দর, এখানকার ফটো তো তোমরা দেখেইছো, আমি আপলোড করেছিলাম। আর দেখো এইখানে এই যে আমি আর বেশি পিছনে যাব না, যে আমার ক্যামেরাম্যান সে বলছে বেশি পিছনে যেও না। এই যে এই ঝর্ণাটার কথা তোমাদেরকে বলছিলাম। হ্যাঁ, আর দেখো এই যে সাইডে এখানে যে পোস্টারটা আছে না, এই পোস্টারের কাছে দাঁড়াও দেখাবো তোমাদের। এই যে এই পোস্টারটা আছে না, এই পোস্টারটার কাছে মানে সবাই এখানে যারা এসেছিলো, যারা ভিজিটার আর কি, তারা এখানে ফটো তুলে রেখেছে, সেটা এখানে মানে দেওয়া আছে। তো আমার তো জায়গাটা মানে সত্যি বলছি খুবই সুন্দর লেগেছে। একটু উঠতে কষ্ট হবে, কিন্তু তোমাদের মানে ওঠার পর মানে তোমার মানে ওঠাটা সার্থক আর কি। হ্যাঁ, তোমরা দার্জিলিং গেলে অবশ্যই রক গার্ডেন ভিজিট করো। আমার তো ভীষণই ভালো লেগেছে, তো তাই ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। যারা খড়গপুর থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে একটা খড়গপুর লিখে যেও। এই যে ঝর্ণাটা দেখো কতটা দূরে চলে গেছি আমি। হ্যাঁ, আর বেশি ভয়ও লাগছে জানো তো, এতটা মানে না, পাথর পাথর এলাকা। তারপরে দেখো এইখানে চলে এসেছি আমরা ঘুম, এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঘুম স্টেশন। এটা এখানে ঘুম মনেস্ট্রি আছে। এখানে আমরা যেহেতু মন্দির না, বেশিরভাগ জায়গা আমরা মন্দিরে ঢুকতে পারিনি, আমাদের একটু প্রবলেম ছিল পার্সোনাল কিছু, তো সেই জন্য। তো দেখো এখানে আমাদের বাড়িতে মানে আমার ছোটো ননদের ছেলে আছে পুচকু। হ্যাঁ, তো ওই পুচকুর জন্য সোয়েটার দেখছিলাম এইখানে, মানে প্রচণ্ড লাইন করে করে সবাই বসেছিল। তো আমি ভাবলাম যে এখানেই দেখে নেই একটু। আর এই শালগুলোও দিদি বলছিল, দেখছিলাম মানে কি বলো তো, একটু বাইরে গেলে সব জায়গায় একটু বার্গেনিং করে নিতে হয় না, কোথায় কী কত টাকা দাম বলছে। কেনাকাটা মোটামুটি পুচকুর জন্য কমপ্লিট, বাড়ির সবার জন্যই মোটামুটি টুকটুক করে আমরা সব কিছু কিনেছি যতটা সম্ভব। তারপর দেখছি এখানে মোমো বিক্রি হচ্ছে, আর পাহাড়ে আসবো মোমো খাবো না তা বললে তো হয় না, তাই আমি মোমো নিয়েছিলাম, ওরাও সবাই মোমো নিয়েছিলাম। এখানে আমরা মোমো, চা সমস্ত কিছু খেয়ে নিলাম। হ্যাঁ, আর এই জায়গাটা না, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা অন্য জায়গাতে চলে এসেছি। এটা কী জায়গা বলো তো, এটা না জাপানিজ টেম্পল। এটাও একটা টেম্পল, যেহেতু মানে আমরা মন্দিরে ঢুকবো না সেই জন্য ওরা ঢুকেছিল, আমরা বাইরেটাই এখান থেকে ক্লিপগুলো নিচ্ছিলাম। হ্যাঁ, ভেতরটা সুন্দর, মানে খুবই সুন্দর ভেতরটা। তো আমি যেহেতু ভেতরটা ঢুকিনি, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর বাইরেটা জাস্ট এরকম। আর ওয়েদারটা মানে সত্যি বলছি এত সুন্দর ওয়েদার, কখনো রোদ উঠে যাচ্ছে, কখনো মানে এই দেখো এই পুচকুটা সবাই ঘুরছে, ও ঘুমোচ্ছে। আমি ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখানে গাড়িগুলো রাখা হয়েছে, জাস্ট জায়গাটা দেখো গাইস, মানে সত্যি বলছি তোমার জাস্ট মন ভালো হয়ে যাবে। যাও সবাই একটু ঘুরে এসো দার্জিলিং। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমি ভীষণ এনজয় করেছি ট্রিপটাকে। আর সত্যি বলছি, আমি তোমাদের দাদাভাইকে বলে যখন মানে ফিরছিলাম না, তখন বলছি দূর বাবা যাবো না, ভাল লাগে না, আবার সেই এই নর্মাল লাইফ এই করতে হবে। তো চলো, ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বাতাসিয়া লুপ।
এই জায়গাটা তো আরও ইন্টারেস্টিং, মানে আরও সুন্দর। জাস্ট ঢুকতে না ঢুকতেই একটা দারুণ চমক আমাদের জন্য অপেক্ষা করছিল, আমরা সেটা জানি না, জানো তো। এখানেই টয় ট্রেন, ভেতরে সবাই বসে যাচ্ছিল। দাঁড়াও তোমাদেরকে শেয়ার করবো। আর এত ফুলের গাছ, তোমার ফুলের মানে এই দেখো বলছিলাম যেটা, সেটাই সামনে চলে এসেছে। দাঁড়াও তোমরা দেখতে পাবে, যেটা দার্জিলিংয়ের সব থেকে আকর্ষণীয় জিনিস। আর আমি সেই ছোটোবেলাকার মতো টয় ট্রেনটাকে দেখে না টাটা করছিলাম, কিন্তু আমাকে দেখে কেউ টাটা করেনি। ছোটোবেলায় তোমরা করেছো বাস গেলে, ট্রেন গেলে এরকম লোক দেখে টাটা? আমি তো করেছি ভীষণ, সেই কথাটা মনে পড়ে গেছিলো তাই করছিলাম, কিন্তু আমাকে কেউ টাটা করেনি। যাই হোক, নাই করুক। তো চলো, এখানে দেখছিলাম ওদের না কি কুফরি না কুরফি এরকম কিছু একটা এটাকে বলে, আমি জানি না। ওদের একটা অস্ত্র, তো সেটাই সাজানো আছে এটার মধ্যে। তো সেটাই, সেই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দাঁড়াও, এখানে আমি আমার ননদটাকে বলছিলাম, এই তুমি আসো, আমি ব্লগ করছি, তুমি কেন আসছো না আমার সাথে? ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি আছি তোমার সাথে। তো যখনই আমি দার্জিলিং যাব ভেবেছিলাম, তখনই ভেবেছিলাম যে আমি ওই দার্জিলিংয়ের পাহাড়ি ড্রেস পরবো, জানো তো। দেখা যাক, এখানে তো পরার খুবই ইচ্ছে আছে। দেখছিলাম ড্রেস নিয়ে এখানে বসে আছে। এখানে দাঁড়াও দেখে নেই কী কী কালার আছে না আছে। এখানের কালারগুলো একটু দেখে নেব। তারপরে নিচের দিকে আরও আছে, হ্যাঁ ওখানেও গিয়ে দেখবো। কিন্তু এখানে না 50 টাকা করে বলছিল, কিন্তু আমরা এই দিন না ড্রেসটা পরতে পারিনি, মানে বৃষ্টি চলে এসেছিলো বলে ঠিকমতো পরতে পারিনি। পরের দিনের ড্রেসের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। ওখানে না আমাদেরকে ঠকে যেতে হয়েছে, জানো তো। সেটা কি হয়েছিল না হয়েছিল সমস্ত কিছুটাই বলবো। তাই ও দেখছিলো, আমি বলছিলাম যে দেখাও কী কালার। ও বলছিল আমার এই কালারটা ভালো লাগছিলো। তো আমি বললাম যে আমার এই কালারটা ভালো লাগছে, কিন্তু এই কালারের ওপরের আবার ম্যাচিং খুঁজে পাওয়া যাচ্ছিলো না, জানো তো। তো তোমরা অবশ্যই এখানে এসে ড্রেস তো পরোই, হ্যাঁ আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই জায়গাটা গাইস, মানে ফুল, শুধু ফুলে আর ফুলে তোমার ভরে আছে, মানে তোমার মনে হবে যেন তুমি স্বর্গতে চলে এসেছো, সত্যি বলছি। তারপর দেখো, এখানেও আমি না আমার নিজের জন্য একটু সোয়েটার দেখে নিচ্ছিলাম। ওই লংয়ের মধ্যে সোয়েটারগুলো হয় না, আমি ওটা খুব খুঁজছিলাম যে দার্জিলিং তো ওখানে তো খুব ভালোই পাওয়া যাবে। হ্যাঁ মানে আমি এটা মনে করছিলাম, সেই কোট টাইপ আমি চাইছিলাম আর কি, যে ব্লেজার টাইপ যেগুলো হয় লং জিন্সের উপরে পরার জন্য। তো সেগুলোই আমি দেখছিলাম, কিন্তু সেগুলো এখানে পেলাম না। এখানে ওই দিদিভাই এখানে না। আর আরেকটা কথা, তোমাদের ভালো ইনফরমেশান আমার মনে পড়লো, সেটাই তোমাদেরকে বলি, যে এখানে না 1:30টার মধ্যে এই বাজারগুলো না বন্ধ হয়ে যায়। কিন্তু মানে তোমরা যদি এখানে শপিং করতে চাও, এটা বাতাসিয়া লুপ, এখানে যদি তোমরা শপিং করতে চাও 1:30টার মানে মধ্যে তোমাদেরকে আসতে হবে, মানে সকাল 8টা থেকে 1:30, দুপুর 1:30 এই, তারপরে এদের এই সবগুলো বন্ধ হয়ে যায়। আমরা যখন গেছিলাম প্রায় 1:30টার কাছাকাছি, ওরা না জিনিসপত্র গোছাচ্ছিল, তার উপরে আবার বৃষ্টি চলে এসছে। দাঁড়াও তোমরা সবই দেখতে পাবে। আর দেখো, এই সোয়েটারটা আমার ভালো লাগছিলো, কিন্তু এটা অতটা লম্বা না, আমি একটু লম্বা চাইছি, একটু লম্বার মধ্যে আর কি। এখন পরে না সবাই লংয়ের মধ্যে, বুঝতে পারছো তো কী বলছি। তো সেটা আমার মানে এখানে খুব একটা পছন্দ হয়নি, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর। আর এদের মানে সোয়েটারগুলো এত সফট কী করে হয় আমি জানি না। মানে আমি জিজ্ঞেস করছিলাম এটা, যে এত সফট কী করে হয়, তখন ওরা বললো যে এটা না আলাদা ধরনের একটা উল আছে, তো সেই উলে বোনা হয় হাতে, ওই জন্য। আর দেখো এইটা কি ভাল লাগছে না, ছেলেদের এটা যদিও, তো আমার ভাল লাগছে, সেটাই দেখে নিচ্ছিলাম। আর দেখো তোমাদের দাদাভাই আর আমার ওই ননদের বর এখানে ওরা দেখছিল চা পাতা, ওরা খালি চা পাতাই দেখে যাচ্ছে। কত চা পাতা কিনবে কে জানে। আর এখানে বিক্রি হচ্ছিলো 100 টাকায় 3টে চা পাতা। তো আমরা মোটামুটি এখান থেকেও কিছুটা নিয়েছি, বাকি কিছুটা অন্য জায়গা থেকেও নিয়েছি, যেহেতু বাড়ির জন্য তো চা পাতা নিতেই হবে বলো, যেখানে ফেমাস আর কি। এই যে তোমাদেরকে বলছিলাম না, এগুলো ওরা গুছিয়ে দিচ্ছে, 1:30টা যেহেতু বেজে গেছে, আর বৃষ্টিও চলে এসছে। দেখো কেমন ঝড় মানে চলে এসছে। চলো চলো সামনের দিকে যাই, নাহলে জায়গাটা পুরোটা আমরা ঘুরে দেখতে পারবো না। যে ক্যামেরাটা অন করে রেখেছি, জাস্ট আমি ক্যামেরাটা বন্ধই করছি না। আমি যেখানেই যেটা কিছু দেখছি সেটাই ভাবছি যে এই ক্লিপগুলো যদি আমি আমার বন্ধুদের সাথে না শেয়ার করি, তাহলে সত্যি খুব অন্যায় হয়ে থাকবে। সেই জন্য আমি আমার ক্যামেরাটা কখনোই অফ করিনি, সব সময় অন করে রেখেছি। হ্যাঁ, আর এখানে দেখো সবাই দেখছে, এখানেও মনে হয় চা পাতাই বিক্রি হচ্ছে। না 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 না, এখানে ওই ড্রেস দেখেছো, এরাও সবাই ড্রেস পরে ফটো তুলছে। হ্যাঁ, আমাদেরও খুবই ইচ্ছা ছিল, কিন্তু এই দিদিও বললো যে এখানে ড্রেস পরে এখানেও 50 টাকা বলছিল। হ্যাঁ, কিন্তু এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমরা আর পারলাম না পড়তে। আর এই ফুল গাছগুলো দেখো তোমরা, মানে সত্যি বলছি, কিছু হোক আর না হোক, এত ফুলের মানে সুন্দর, এত ফুল কী করে হতে পারে আমি সত্যিই জানি না। আর এখানে দেখো এই স্টলগুলোও বিক্রি হচ্ছিলো, এগুলো ওরা না তখন গোছাচ্ছে, তো ভালো করে কথা বলতে পারছে না, মানে বলছে পরে আসুন, কালকে আসুন দিদি, এখন আমরা গোছাচ্ছি, এখন বলতে পারবো না। চলো আজকে মোটামুটি এই 2-3টে জায়গায় আমরা ঘুরে দেখলাম। হ্যাঁ, আর তোমাদের জানিও আমার ব্লগটা কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো আমরা বেরিয়ে পড়েছি এবার হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাই, আমরা গিয়ে ফ্রেশ হয়ে আবার একটা নতুন দিনের শুরু করব। আবার এই পরের দিন কি করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থেকো সবাই, আর অবশ্যই পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে যেও। হ্যাঁ, আজকের জন্য এতটাই।